কেমন আছেন বন্ধুরা? আপনারা অলরেডি একটা ভিডিও দেখতেছেন আমার কাতল ধরার। তো এই ভিডিও দেখার সাথে সাথে আপনাদেরকে আমি বলে দিই যে হচ্ছে কিভাবে আসলে আপনারা এই ধরনের কাতল মাছ ধরবেন পুকুরে। সেটা কি সেটা আমি আপনাদের কাছকে বলে দিচ্ছি। তো আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক সুজির টক তৈরি করতে কি কি উপকরণ লাগবে। সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনাদের সুজি 500 গ্রাম, নারিকেলের গুঁড়া 50 গ্রাম, সুগন্ধি চাউলের গুঁড়া 50 গ্রাম, মানে যেটা পোলাওয়ের চাল ওইটাকে আমরা গুঁড়া করে নিয়েছি, ওটা লাগবে হচ্ছে 50 গ্রাম। তার সাথে লাগবে হচ্ছে আপনাদের পিঁপড়ার ডিম 100 গ্রাম, পাউরুটি কাটা লাগবে হচ্ছে 4 পিস, বা আপনারা একটা গোটা পাউরুটি ইউজ করতে পারেন, 7 টাকা দাম যে পাউরুটিটা ওইটা ইউজ করতে পারেন গোটাটা। তার ছাড়া আপনাদের লাগবে হচ্ছে ছাতুর পাউডার, বুটের ছাতুর পাউডার লাগবে হচ্ছে আপনাদের 20 থেকে 30 গ্রাম, ঘি লাগবে হচ্ছে আপনাদের 20 গ্রাম, মধু লাগবে 30 গ্রাম, পোলাও ভাত লাগবে হচ্ছে আপনাদের 50 গ্রাম। আচ্ছা, এবং পাউরুটিটা ও পোলাও ভাতটা আপনারা যদি পারেন তাহলে চালুনিতে সুন্দর করে ছেঁকে নেবেন, ছেঁকে সুন্দর গুঁড়া করে নেবেন। আর যদি না পারেন তাহলে আপনারা হাত দিয়ে সুন্দরভাবে গুঁড়া করে পাউরুটিটা এবং পোলাও ভাতটা সুন্দরভাবে পোলাও ভাতটা এবং পাউরুটিটা খুব সুন্দরভাবে মিক্সড করে নেবেন। আচ্ছা, এবং তার সাথে আপনাদের যখন টোপটা তৈরি হয়ে যাবে তার উপরে আপনারা দিবেন হচ্ছে নারিকেলের তেল, তখন তার সাথে আপনারা দিবেন হচ্ছে নারিকেলের তেল। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আসলে উপকরণগুলো তৈরি করতে হয়। তো সকল উপকরণগুলি আপনারা একটা বোলের মধ্যে নিয়ে নেবেন, নেওয়ার পরে 2 হাত দিয়ে খুব আলতোভাবে মিক্সড করবেন, বেশি চাপাচাপি করার দরকার নাই বা বেশি শক্ত করে মাখানোর দরকার নাই, জাস্ট 2 হাত দিয়ে আলতোভাবে করে মিক্সড করতেই থাকবে। মোটামুটি 10 মিনিট 15 মিনিট ধরে আপনারা এটা মিক্সড করতে থাকবেন। যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা মিক্সড করতে থাকবেন। আচ্ছা, এবং মিক্সড করার পরে আপনারা 6 কাটা বা 8 কাটা বা 10 কাটা, সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেই কাটাতে ইউজ করবেন, গাঁথবেন সুন্দরভাবে। আপনারা নিশ্চয়ই গাঁথা জানেন, বা আপনারা যদি গাঁথা জেনে না থাকেন তাহলে আমি নেক্সট ভিডিওতে গাঁথার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা গাঁথা জানেন তারা এইভাবে গাঁথবেন, এবং গেঁথে আপনারা হচ্ছে যেখানে ফেলতে চান পানি পুকুরের আপনারা সেখানেই ফেলবেন। এবং আশা করছি সেই পয়েন্টে যদি মাছ থাকে তাহলে অবশ্যই টেনে মাছটা খাবে। আর আমি এইভাবে ব্যবহার করি এবং আমি খুব ভালো ফল পাই, সে কারণে আপনাদের বললাম। পছন্দ হলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য।